মগরায় যুবক নিখোঁজ, থানায় অভিযোগ, গ্রেপ্তার এক যুবক। নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি এখনো। মগরা থানার অন্তর্গত মগরা এলাকা থেকে এক যুবকের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশবেড়িয়া রুদ্রগলি এলাকার বাসিন্দা শিবনাথ সাউ ওরফে শিবুকে গ্রেপ্তার করেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী গত 18 আগস্ট গভীর রাতে শিবু নিখোঁজ। যুবক লক্ষণ চৌধুরীকে স্থানীয় একটি ক্লাবের সামনে ডাকেন। সেই রাতের পর থেকেই লক্ষণ আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনও সেই থেকে বন্ধ রয়েছে। লক্ষণের পরিবারের দাবি, তারা শিবুর কাছে ছেলের খোঁজ জানতে গেলে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্পষ্ট কোনো উত্তর দেয়নি। এ কারণে তারা 21 আগস্ট মগরা থানায় শিবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ঘটনার কথা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ লক্ষণ চৌধুরী ও অভিযুক্ত শিবনাথ সাউ দুজনেই স্থানীয় ব্যবসায়ী বৈদ্যনাথ সাহার অধীনে কাজ করতেন। তবে তাদের অভিযোগ, বৈদ্যনাথ সাহার কাছে সাহায্যের জন্য গেলে এই বিষয়ে কোনো সাহায্য করেননি। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিবুকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই মগরা থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে। नहीं निकाला तो बोलता है शिबू जाओ, यहाँ से धमकी देता था, जाओ यहाँ से तुम्हारा लड़का अगर मिलेगा तो तुम्हारा लड़का के यहाँ से लेकर चल जाएगा। हम यहाँ चल जाएगा। ये लोग को बोला, लेडीज पुलिस लिया कि इसको मारने उठा था हमारे लड़की के, कि लड़की हमारी यही बात बोला है कि तुम बोला है कि सेठी में खिलाफ में रात में हमारा तो भाई दीघा से आया तो हमारे भाई घर में आता हम लोग के साथ में। तुम बोला है तभी गया है, ना तो नहीं जाता। तुम बोला कि घर मत जाओ, पहले आओ मेथी में खिलाफ में मीटिंग है। नहीं बोला तो बड़ा लड़की बोला तो बोलता नहीं बोला था तो हमारा भाई नहीं जाता। तुम बोला है हमारे भाई का दो खोज के इसको मारने उठाया बद्दो के सामने। अब बद्दो कुछ नहीं बोलता था, वो चुपचाप खड़ा हुआ है। अरे एक तो लड़का तुम्हारा है, शिबू लड़का है तुम्हारा, कुछ मनो लड़का है तुम्हारा, एक तो बहन है, इसको मारने उठता है तो बद्दो तो कुछ बोलता, बद्दो भी कुछ नहीं बोला। ठीक है, तो हम लोग बोला कि बोलता है जाओ जाओ थाना जाओ, जाओ थाना में जाओ लिखाओ। तो हम बोला कि अच्छा थाना जाएगा कि हम क्या करेगा, हम अब नहीं देगा। हम लोग गया तो केस किया मांगरा। ठीक है, केस किया कि अब ये लोग है, हम लोग का लड़का खोजने नहीं सकेगा। हम लोग अब ये लोग को लड़का देता नहीं है, हम लोग का कोई चारा नहीं है केस करने সিসি ক্যামেরা চেক করার জন্য। তখন বদ্দ বলছে কি তোমরা ঝুলানিয়া মোড়ে গিয়ে সিসি ক্যামেরা চেক করো। তা আমরা বললাম শিবুকে, ঝুলানিয়া মোড়ে তো আমার দাদাকে তুমি ডেকে নিয়ে যাও না, আমাকে দাদাকে তুমি ডেকে নিয়ে গেছো পঞ্চমতলা ক্লাব থেকে, আমরা ঝুলানিয়া মোড়ে যাবো কেন চেক করে? ওইখানে যে যত বদ্দর ছেলেগুলো ছিল ওরা আমাদেরকে গেট থেকে বার করে দিয়েছে, বলছে এখানে কিচ্ছু হবে না, তোমরা থানায় কমপ্লেন দাও। তো আমি বললাম দাদা, বদ্দর কাছে এতদিন আমার দাদা ছিল, মানে ওর আন্ডারে কাজ করতো, মানে ওখানে থাকতো সিকিউরিটি গার্ডের তো 13 বছর ধরে। আমি দাদাকে বললাম কি তুমি কি করলে, একটা আমাদেরকে না ঘর বানালে, আর তারপরে আমার দাদাকে 8 বছর জন্য জেলে ফাঁসিয়ে দিয়েছিল এই বদ্দ আর শিবু মিলে দুজন, কেস খাইয়ে আমাকে। আমার দাদাকে বললো আগে তুমি সারেন্ডার হো, তারপরে আমার দাদাকে কেস খাইয়ে দিল। এই দাদা আমার রিসেন্ট ডিসেম্বর মাসের মধ্যে বেরিয়েছিল, ওইখান থেকে আমরা এটা কি কোনো পুরনো শত্রুতার জন্য মনে হচ্ছে যে এরকম কোনো এই যে সমস্যাটা হয়েছে ওকে পাওয়া যাচ্ছে না, বা কোথাও হয়েছে পুরনো কোনো শত্রুতা বা কোনো ধমকি বা এরকম কিছু? না, ওই বদ্দর কাছে শিবু ধমকি দিয়েছিল কি তোর দাদাকে আমি 8 বছর জেল খাটিয়েছি, তো এবার তো তোর দাদাকে যদি আমি পাই তাহলে আবার 5 বছরের জন্য ঢুকাবো, আর তোদেরকে এখানে বাসবিয়া ছেড়ে যেতে হবে, তোদেরকে আমি এখানে থাকতে দেবো না। ও শুরু থেকে টেটিয়ে করে কথা বলতো শিবু। কে এটা? শিবু শিবনাথ সাউ। ওখানে যার ওখানে কাজ করতো, বৈদ্যর ওখানে কাজ করতো, বদ্দর ব্যাপারে দাদা এমনি কিছু কথাও শুনেছিল আমার, মানে একটা জেল থেকে চিঠি লিখে দাদা আমার পাঠিয়েছিল লক্ষ্মণ দাদা বদ্দর ব্যাপারে, কি মানে দাদা শুনেছিল কি মানে দাদা যদি বেরোয় তাহলে বদ্দ আর শিবু মিলে মেরে দেবে আমার দাদাকে। আমার তো মনে হচ্ছে ওই শিবু ডেকেছে, এর মধ্যে সন্দীপের হাত আছে, বদ্দর হাত আছে, আর শিবুরও হাত আছে, শিবনাথ সাউয়ের। কেন জেলে গেছিল? কেন জেলে গেছিল? বদ্দই বলেছিল একটা কেসের মধ্যে আক্তার আলী যখন মার্ডার হয়েছিল তুই সারেন্ডার হয়ে আমি বার করে নেবো, কিন্তু এই কাণ্ড আমার দাদা করেছিল না। দাদাকে আমার ইচ্ছা করে বদ্দ বললো কি তুই সারেন্ডার হয়ে আমি ছাড়িয়ে নেবো, কিন্তু আমার দাদাকে ছাড়াইনি বদ্দ, ওর মধ্যে 8 বছর ছেড়ে দিয়েছিল। তারপর আমরা লোন টোন করে টাকা পয়সা জোগাড় করে আমার দাদাকে বার করেছি এই ডিসেম্বর মাসে। ওদের হিংসা মানে জ্বলনের জন্য আমার দাদাকে ডেকে শিবু আর এর মধ্যে সন্দীপেরও হাত আছে আর বদ্দরও হাত আছে, এরা মিলে আমার দাদাকে কিছু মনে হচ্ছে মেরে ফেলে দিয়েছে। কেন আজকে 5 দিন হয়ে গেছে, আর যদি না মেরে ফেলেছে তাহলে আমার দাদাকে নিয়ে আসুক দেখে। এটা দাদা বদ্দ এখানে বসিয়ে বসে সব করাচ্ছে, এরকম করে অনেক ছেলে গায়েব হয়েছে কলবাজার ঝুলনিয়া মোড় থেকে, এরকমই করে বদ্দ বসে থাকে আর বসিয়ে বসে একটা ছেলেকে গায়েব করে তারপরে টাকা পয়সা দিয়ে থানাকে কিনে নেয়, কিনে মানে কেস পুরো সালবাস করে দেয় একদম। আপনি থানাকে জানিয়েছেন? আমি মগরা থানাকে পরশুদিন রাত্রিবেলাকে কেস করেছি শিবুর নামে, ওই শিবনাথ স্যারের নামে কেস করেছি। কালকে আমার কেসের এফআইআর দিয়েছে, আমি এখন এসছি এই
চুচড়া করতে এসছে, চুচড়া করতে। হ্যাঁ, আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এর মধ্যে বদ্যর হাত আছে, আর বদ্য শিবুকে ডাকিয়ে, মানে শিবু বদ্য ছাড়া কোনো একটা পা ফেলে না, আর সন্দীপেরও হাত আছে এর মধ্যে। ওরা ডেকে আমার দাদাকে ক্লাব মিটিংয়ের জন্য, ক্লাবের মিটিংয়ের জন্য, অফিসের মিটিংয়ের জন্য ডেকে আমার দাদাকে এই পঞ্চমতলা জুনিয়র ক্লাবে, আর ওরা মিলে সব গেম করে আমার দাদাকে নিয়ে গিয়ে মনে হচ্ছে মার্ডার করে ফেলে দিয়েছে। এর কেন মধ্যে কেন বদ্যরই হাত এরকম আছে। কেন মনে হচ্ছে? ওটা দাদাকে মার্ডার কেন করবে তারা? কেন কি দাদা বদ্য যখন বলেছিল আমার দাদাকে তুই সারেন্ডার হয়ে যা, আমি ছাড়ে নেওয়া, ওরা 8 বছর বদ্য যদি চাইলে আমার দাদাকে বার করতে পারতো, কিন্তু বার করিনি। 8 বছর ওকে ছেড়ে দিয়েছিল জেলের ভিতরে। আর তারপরে শিবু সবসময় আমাদের সাথে টেটিয়া করে কথা বলতো প্রত্যেক দিন। তা 8 বছর যে জেল খেটে এসে তারপরে সেখানে কাজে কেন গেল? বাধা দিয়েছিলেন? না না, আমরা বলেছিলাম, মা বলেছিল, আমি বললাম, দাদা বলেছিল কি অফিসে যেতে হবে না। দাদা বললো কি আমরা লোন টোন নিয়েছিলাম, তো দাদা বললো দাঁড়া একটুখানি টাকা পয়সা শোধ হয়ে যায়, আমি অফিস ছেড়ে দেবো। এই অফিসে ছাড়ার জন্য এই কথাটা শিবুকে বলেছিল আমার দাদা, কি আমি অফিস ছেড়ে দেবো, ছেড়ে অন্য একটা বিজনেস করবো। তার জন্য মনে হচ্ছে ওরা ভাবলো কি লক্ষ্মণ তো অফিস ছেড়ে দেবে, তার আগে একে গায়েব করে দিই আমি। এরা মিলে বদ্য, সন্দীপ আর শিবনাথ সাহ, এরা তিনজন আমার দাদাকে যেরকম করেছে। ব্যুরো রিপোর্ট R.News।